আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তা আমাদের আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করা হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার। তো ফ্লেক্সারাল মেম্বার মানে কি আমরা তো সবাই মোটামুটি জানি যে কি এমন একটা মেম্বার যেটা হচ্ছে কিনা আমার বেন্ডিং নিবে, তাই তো? তো আমাদের স্ট্রাকচারে বেন্ডিং কে নেয়? স্ট্রাকচারে মেইনলি বেন্ডিং নেয় হচ্ছে বিম। তো বিম তো কোনটা কি আমরা জানি, এটা হচ্ছে হরিজন্টাল মেম্বার, যেটা কি নাকি ট্রান্সভার্স লোডিং নিবে, আমার এই যে কলাম থেকে আসা লোড গুলা সে হচ্ছে নিবে, নিয়ে হচ্ছে কি সেই লোড গুলাকে আমরা কোথায় পাস করি? কলাম থেকে লোড যায় বিমে, বিম থেকে যায়, সরি কি বলতেছি, উল্টা বলতেছি, আমার স্ল্যাব থেকে যাবে বিমে, বিম থেকে যাবে হচ্ছে কলামে, কলাম থেকে যাবে হচ্ছে আমার ফুটিং এ, সেখান থেকে গ্রাউন্ডে। তো এই জন্য দেখো, এই বিম জিনিসটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন নাম আছে। ধরো হচ্ছে আমরা আমাদের যে বিল্ডিং, মানে আমাদের যে থাকার বিল্ডিং বা হচ্ছে যে রেসিডেন্সিয়াল টাইপ বিল্ডিং বা এডুকেশনাল বিল্ডিং যেটাই হোক, মানে আমাদের এই টাইপ বিল্ডিং গুলাতে আমার বিমের নাম হচ্ছে কি, একটা আছে প্রাইমারি বিম আছে, একটা সেকেন্ডারি বিম আছে, আবার এরকম গার্ডার আছে বা ফ্লোর বিম আছে, এরকম বিভিন্ন নামে বলা হয় আর কি। তো নর্মালি প্রাইমারি বিম বা গার্ডার বলতে আমরা বুঝবো এই যে কলাম টু কলাম, ধরো এখানে আরেকটা কলাম আছে, এই কলাম টু কলাম পর্যন্ত আমার যে বিমগুলা টানা থাকবে সেগুলোকে আমরা বলবো যে গার্ডার বা প্রাইমারি বিম। আর এই যে প্রাইমারি বিমের সাথে আমার ধরে যে এখানে একটা কলাম আছে, প্রাইমারি বিম টু প্রাইমারি বিম, আমার যেই বিম গুলা কানেক্ট থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি বিম বা হচ্ছে ফ্লোর বিম। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে মেইনলি, তো আমরা তো কনক্রিট নিয়ে আর কি আগে পড়াশোনা করছি, তো ওখানে তো আর আসলে এই যে এইরকম এইসব কানেকশনের ব্যাপারগুলো নাই, তাই না? আমাদের সবই হচ্ছে কি কনক্রিটের ছিল। তো যেহেতু এগুলো একটা স্টিল স্ট্রাকচার, এগুলো তোমরা দেখে বুঝতেছো এগুলো কিন্তু কি সব ডাব্লিউ শেপ, তাই না? এগুলো হচ্ছে ডাব্লিউ শেপ। তাহলে এই যে ডাব্লিউ শেপের সাথে এটা কলাম, এটাও একটা ডাব্লিউ শেপ। তো এগুলা কি করতেছি আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল কানেকশনের মাধ্যমে, দেখছো আমরা যেভাবে যে বোল্টেড কানেকশন করছি না, তবে আগে আমরা যখন পড়াশোনা করছি অঙ্কগুলা, তখন আমরা কি করছি দেখছিলাম যে এই এক জায়গায় খালি বোর্ড গুলা ছিল, তাই না? যে এক বরাবর খালি বোর্ড গুলা ছিল। এখন দেখো এই যে ছবিগুলো দেখে বুঝতেছে আশা করি যে আমাদের কিন্তু কি দুই লেগেই আমাদের কানেকশন আছে। তো আমরা যদি ধরো এই টাইপ কোন অঙ্কের যদি করতে চাইতাম, তখন কিন্তু আমাদের ইউ এর ভ্যালু গুলা ওয়ান হতো। ঠিক আছে, এই যে ওই ওই আলাপ শেষ, আগের আলাপ। এখন আর কি মেইন যে পড়াশোনাটা সেটা হচ্ছে কি ফ্লেক্সিবল মেম্বার বিং নিয়ে আর কি। তো এটারই হচ্ছে আমরা আগের মতোই ফ্লেক্সিবল মেম্বারের ক্যাপাসিটি, হ্যাঁ, এগুলাই হচ্ছে বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া বা কন্ডিশনের জন্য আমরা সেই ক্যাপাসিটি গুলা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো ল্যাটারালি স্টেবল বিম, হ্যাঁ, আমাদের এই টার্মটা হচ্ছে আমরা পরে হচ্ছে একদম ডিটেল পড়াশোনা করবো আর কি, যে ল্যাটারাল স্টেবিলিটি এবং স্টেবিলিটি বলতে আসলে কি বোঝানো হয়। হুম তো একটু যদি আমি হালকা করে বলি, ধরো হচ্ছে যে আমাদের যখন একটা বিমের মধ্যে লোড করে, ধরো এই একটা সিম্পল সাপোর্ট বিম, ঠিক আছে, একটা সিম্পল সাপোর্ট বিম তুমি এখানে হচ্ছে লোড দিচ্ছ। তা আমাদের লোড দেওয়ার ফলে তো আমরা জানি আমাদের বিমটা হচ্ছে ঠিক এভাবে বেন্ড করে, তাই তো? আচ্ছা, তো এখন এই যে যে আমাদের লোডিংটা, এই লোডিংটা কি ছিল? আমি লোডিংটা ছিল হচ্ছে আমাদের লংজিটিউডিনাল এক্সিস এর পারপেন্ডিকুলারলি আমি এটা লোড দিচ্ছি, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স লোডিং। ট্রান্সভার্স। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে নর্মাল যে আর কি, যেটা আমরা অলরেডি জানি পড়াশোনাটা। এখন ধরো এই যে বিমটা আছে না, এই বিমটাকে যদি কেউ সাইড বরাবর, মানে এই যে এখন তো লোডটা হচ্ছে কি তার লংজিটিউডিনাল এক্সিস এর একদম পারপেন্ডিকুলারলি। এখন আমরা যদি এই বরাবর যে একটা লোড আছে, এখন যদি আমরা ঠিক এই বরাবর একটা লোড দিই, ধরো আমি একটা 3D একটা ছবি আঁকি। হুম এই ধরো আমার বিমটা, হ্যাঁ, তো এখন তো আমি দেখলাম কি যে এই বরাবর ধরো আমার একটা লোড করছে, একটা সুন্দর একটা ইউডিএল করছে, ঠিক আছে, ভালো কথা। তো এখন এইটার পাশাপাশি যদি কোনোভাবে বিমটাকে এইভাবে কেউ ধাক্কা দেয়, মানে এই বরাবর তুমি একটা ধাক্কা দিলে, তুমি ধাক্কাটা দিলে কি এই বরাবর, তাহলে কিন্তু আমার তখন বিমটা কিন্তু কি এইভাবে বাঁকাবে। হ্যাঁ, এইটার পাশাপাশি কিন্তু সে এইভাবেও বাঁকাবে। তো এই যে সে যে ল্যাটারালি বা সাইড ওয়াইজ সে যে বাঁকায় গেল, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল বাকলিং, যেটা আমরা পরে করবো আর কি।
আমাদের প্রথম পড়াশোনাটা হচ্ছে আপাতত এত ঝামেলার মধ্যে না, একদম সিম্পল, যে আমরা যে টাইপ লোডিং সম্পর্কে আমরা জানি সেই টাইপ লোডিং। এই জন্যই কথাটা বলা আছে ল্যাটারালি স্টেবল, মানে স্টেবল আছে। এই যে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করলাম, সেই জিনিসটার ইফেক্ট এখনো আসে না। হম, সেটা এখনো আসে না। তবে সেই মানে সহজের জন্যই আমরা হচ্ছে কিছু সূত্র পড়বো, কিছু অঙ্ক করার ট্রাই। আচ্ছা, তাহলে দেখো, যেটা বলতেছিলাম যে আমার ল্যাটারালি স্টেবল বিমের যে কয়েকটা ছবি আমি দেখতেছি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরো বিভিন্ন স্টেপ আছে। হ্যাঁ, আমাদের প্রথম যে স্টেপটা, এটা কি, এটা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার কি জিনিস আমরা জানি সবাই, এক সাইডে আমাদের ফিক্স সাপোর্ট থাকে, আরেক সাইডে ফ্রি থাকে। তো এখন এই ক্যান্টিলিভার বিমে পি এন্ডে যদি তুমি একটা লোড দাও, লোডটার নাম হচ্ছে ধরো পি, পি লোড দিচ্ছে। তারপরে পি লোড দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, সেখানে একটা স্ট্রেন ডেভেলপ হচ্ছে এবং সেখানে একটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে, তাই তো? এখন স্ট্রেইনের যে স্ট্রেইন ডায়াগ্রাম আর এই যে স্ট্রেস ডায়াগ্রাম, এটা কিন্তু তোমরা প্রথম যখন আরসিসি 1 করছো তখন কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছিল, তাই না? তো এখানে যে এই ইপসাইলন, এটাকে এই স্ট্রেইনের সাইনটা আমরা কিন্তু ইপসাইলন বলি। তো এখানে যে স্ট্রেইনটা ডেভেলপ হচ্ছে সেটা আমার ইল্ডের স্ট্রেইনের চেয়ে কম। সিমিলারলি এখানে যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে আমার ইল স্ট্রেসের চেয়ে কম। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি যেই লোডটা দিচ্ছি সেই লোডটা হচ্ছে কি আমার ইল লোড, মানে যেই লোড দেওয়ার ফলে ইল স্ট্রেস ডেভেলপ হবে তার চেয়ে আমি কম দিচ্ছি। যেহেতু কম দিচ্ছি সেই কারণে আমার কম স্ট্রেন হবে, সেই কারণে আমার কম স্ট্রেসও হবে। ঠিক আছে। এবং আমি যদি এই এন্ড থেকে যে কোনো পয়েন্টে যদি আমি সরি যে কোনো পয়েন্টে ধরো আমি যদি মোমেন্টটা ডেভেলপ মানে বের করতে চাই, আমাদের মোমেন্ট ইকুয়েশনটা কিন্তু কি হইতো মনে আছে সবার? তো মোমেন্ট ইকুয়েশন হইতো পি এক্স। ঠিক আছে, তো এটা একদম লাস্ট এন্ডে বের করতেছে, তো এই জন্য দিতেছে হচ্ছে কি পি এল। এখন এইটা কার চেয়ে কম হবে? এটা হচ্ছে আমার ইল মোমেন্টের চেয়ে কম হবে। ইল মোমেন্ট মানে কি, ওই যে যেই নিউমেরিক্যাল ভ্যালুতে আমার হচ্ছে কি ইল্ডিংটা ফর্ম হয় আর কি। ঠিক আছে, সেই মোমেন্টের চেয়ে কম হবে। এইটাকে হচ্ছে কি আমাদের ধরো প্রথম। সেকেন্ডে আমি কি করতেছি, এখন আমি লোডটা একটু বাড়াচ্ছি। এখন হচ্ছে আমি ইল্ডের সমান পরিমাণ লোড এখানে দিয়ে দিচ্ছি। তো যত লোড বাড়াবো সিমিলারলি আমার স্ট্রেনটা তত বাড়বে, স্ট্রেসটা কিন্তু তত বাড়বে। এখন হচ্ছে আমার স্ট্রেনটাও ইল পর্যন্ত রিচ হয়েছে, স্ট্রেসটাও তখন ইল পর্যন্ত রিচ হয়েছে। অর্থাৎ ধরো আমি যদি একটা স্টিলের একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রেন আর এটা হচ্ছে আমার স্ট্রেস। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু হচ্ছে ধরো আমার, এটা হচ্ছে আমার এফ ওয়াই, ইল্ড স্ট্রেস। তাহলে কি এইটুকু ধরো একটা সার্টেন স্ট্রেন পর্যন্ত যাওয়া পর্যন্ত হচ্ছে আমার স্ট্রেসটা হচ্ছে লিনিয়ারলি বাড়ে, স্ট্রেনের সাথে লিনিয়ারলি বাড়ে, ওই যে আমরা যেটা জানি আর কি হুসল। এরপরে আমার কি হয়, বাকিটা কিন্তু একটা প্লাস্টিক জোন হয়ে যায়। হ্যাঁ, মানে তখন আর আমার যতই আমি লোডটাকে সরায় নিলেও আমার কিন্তু এটা কিন্তু আর ব্যাক করে না। ঠিক আছে, এই কারণে এই যে এখান থেকে শুরু করে বাকি পুরোটাই কিন্তু প্লাস্টিক। মানে এরপরে আমি যতই স্ট্রেন বাড়াই না কেন আমার স্ট্রেসের ভ্যালুটা কি হবে, ওই এফ ওয়াই, যেটা ইল্ড স্ট্রেসই হবে। ঠিক আছে, তো সেই জিনিসটাই হচ্ছে আমরা এখানে দেখতেছি, যে এখন হচ্ছে আমি লোডের পরিমাণটা বাড়াইছি। কত বাড়াইছি? ইল্ডের চেয়ে বাড়াইছি, কিন্তু পিপি, পিপি মানে কি, ওই যে প্লাস্টিক। ঠিক আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে ইল্ড, এরপরে যা সেটা হচ্ছে কি আমার প্লাস্টিক জোন। তো হচ্ছে আমি কি করতেছি, লোডটা ইল্ডের চেয়ে বাড়াচ্ছি কিন্তু প্লাস্টিকের চেয়ে কম দিচ্ছি। তো এখন হচ্ছে দেখো, এই যে ডট ডট যে এটা জায়গাটা, এই ডট ডট জায়গাটা কি, এই ডট ডটটা বোঝাচ্ছে আমার ইল্ড। কিন্তু এখন তো আমি ইল্ডের চেয়ে বেশি লোড দিয়ে ফেলছি, তাহলে আমার যে স্ট্রেনটা ডেভেলপ হবে সেটাও আমার কি অবশ্যই ইল্ড স্ট্রেন চেয়ে বেশি হবে, তাই তো? সেটা কিন্তু এখন আমার এই পর্যন্ত রিচ করছে। আচ্ছা, এবার স্ট্রেসের দিকে যদি তাকাই, তাহলে কি দেখতেছি আমরা, যে এইটা কি, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, তাই না? নিউট্রাল অ্যাক্সিস মানে কি, আমরা কিন্তু জানি যে যেই লাইন বরাবর আমার স্ট্রেসের ভ্যালুটা জিরো হয়। নিউট্রাল অ্যাক্সিস থেকে কিছুটা ডিস্টেন্স উপরে উঠলাম বা কিছুটা ডিস্টেন্স নিচে নামলাম, এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের সম্পর্কটা হচ্ছে লিনিয়ার।
অর্থাৎ স্ট্রেস স্ট্রেইনের যে সম্পর্কটা সেটা হচ্ছে লিনিয়ার। এরপরেই কি হয়েছে আমাদের, এরপরেই কিন্তু এখন আমরা এই প্লাস্টিক জোনে উঠে গেছি। তাহলে প্লাস্টিক জোনে কি আমাদের স্ট্রেসের ভ্যালুটা কত, ওই এফ ওয়াই, মানে সহজভাবে এখানে লিনিয়ার সম্পর্কটা আসে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের এম এর ভ্যালু হচ্ছে পিএল, সবসময় সূত্রটা একই, জাস্ট হচ্ছে ইল মোমেন্টের চেয়ে বেশি নাকি কম। তো এই ক্ষেত্রে কিন্তু আমার মোমেন্টটা ইল মোমেন্টের চেয়ে বেশি। আর একদম লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের পিপি। পিপি মানে কি, এখন হচ্ছে আমরা কি প্লাস্টিক, মানে প্লাস্টিক সমান হচ্ছে আমরা প্লাস্টিক মোমেন্ট ডেভেলপ হওয়ার সমান আমরা লোড দিচ্ছি। তো স্বাভাবিকভাবে লোডের পরিমাণটা যেহেতু অনেক বাড়াইছি, তো দেখো স্ট্রেনের পরিমাণটা দেখছো কি পরিমাণ বাড়ছে, গ্রেটার দেন ইস্টানে নয়, মানে ইলকে ক্রস করে আরো বহু দূর চলে গেছে, ঠিক আছে। আর স্ট্রেসের দিকে যদি তাকাই, দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে অল্প একটু খালি উপরে আর অল্প একটু নিচে আমার লিনিয়ার সম্পর্ক আছে। এর বাদ বাকি পুরাটাই কিন্তু কি একদম পুরা প্লাস্টিক। আমরা করি কি, এটাকে আর ইগনোর করে আমরা পুরাটাকেই কি পুরাটাকেই আমরা প্লাস্টিক ধরে নিই, ঠিক আছে। পুরাটাকেই আমরা প্লাস্টিক ধরে নিই। এই পুরা কথাটার মানে কি, এই যে আমার পুরো এক্সপ্লেনেশনটার মানে কি, এই পুরো এক্সপ্লেনেশনটার মানে হচ্ছে এই প্রথম ক্রাইটেরিয়াতে আমার পুরাটা ক্রস সেকশনেই লিনিয়ার সম্পর্কে আছে, এখানেও পুরোটা ক্রস সেকশন লিনিয়ার সম্পর্কে আছে, কিন্তু সেটা কি আমার টপ ফাইবার আর আমার বটম ফাইবার কিন্তু কি ইল্ডে রিচ করে ফেলছে। আর আমার 3 নাম্বার সম্পর্কতে কি হয়েছে, জাস্ট অল্প একটু যাওয়ার পরই আমার কি ইল্ডে রিচ হয়ে গেছে, আর বাদ বাকি পুরোটাই কিন্তু কি আমার প্লাস্টিক জোন। আর একদম লাস্টে কি হয়েছে, তার ক্রস সেকশনের পুরাটাই হয়েছে কি আমার প্লাস্টিক জোনে চলে গেছে, মানে ইল্ড স্ট্রেস ছাড়াই প্লাস্টিক জোনে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার যে মোমেন্টটা ডেভেলপ হবে সেটা হচ্ছে আমাদের এমপি। এখন আমরা যখন স্টিল স্ট্রাকচার ডিজাইন করব বা যা কিছু করব, আমরা কিন্তু চাবো যে আমার মেম্বারটা ফেইলিয়ারের আগ পর্যন্ত এই এমপি পরিমাণ রিচ করে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের পরবর্তী পড়াশোনার জন্য এই জিনিসটা লাগবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু কিছু ইকুয়েশন ডেভেলপ করবো। ইকুয়েশন মানে কি, ওই যে আমরা দেখছিলাম না যে পি যদি পি ওয়াই এর চেয়ে কম হয় তখন পিএল, যেটা কি নাকি আমার এম ওয়াই এর চেয়ে কম, যখন আবার পি ওয়াই তখন সূত্রটা হচ্ছে পি ওয়াই এল, যেটা কি নাকি ইল্ড মোমেন্টের সমান, ঠিক আছে। আবার যখন প্লাস্টিক লোড মানে প্লাস্টিক পরিমাণ লোড দিব তখন আমার মোমেন্ট হচ্ছে এমপি, যেটাকে আমরা বলছি কি প্লাস্টিক মোমেন্ট। তাহলে এখন আমরা বলবো কি এই ইল্ড মোমেন্ট আর এই প্লাস্টিক মোমেন্ট, এই দুটো মোমেন্টের কি করব, সূত্র বের করার চেষ্টা করবো। তাহলে কি বলছে যে দেখো এই ছবিটা একটু আগে যে ছবিটা দেখা করে আসছি সেটাই, যখন এম লেস দেন এম ওয়াই কখন, তখন আমার এফ লেস দেন এফ ওয়াই, আর যখন এফ ইজ ইকুয়ালস টু এফ ওয়াই তখন এম ইজ ইকুয়ালস টু এম ওয়াই। যখন কি আমরা যখন এই এম এর ভ্যালুটা এম ওয়াই এর চেয়ে বেশি কিন্তু এম পি এর চেয়ে কম, তখন কি একটা সার্টেন ডিস্টেন্স মানে ক্রস সেকশনের একটা সার্টেন পার্ট পর্যন্ত আমার সম্পর্ক লিনিয়ার থাকবে, তারপরে কিন্তু কি আমরা প্লাস্টিক জোনে পৌঁছে গেছি। আমাদের গ্রাফটা কিন্তু এরকম, হ্যাঁ, যে এফ ওয়াই পর্যন্ত যাওয়ার পরে বাকি পুরোটাই কি প্লাস্টিক, মানে সেম ভ্যালুই এফ ওয়াই থাকবে। তো এই কারণে পুরোটাই আমার কি এফ ওয়াই। আর এম ইজ ইকুয়ালস টু এমপি, মানে প্লাস্টিক জোনের অবস্থাতে আমার ক্রস সেকশনের পুরাটাতেই আমার কি প্লাস্টিক মোমেন্ট ডেভেলপ হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই কাজটা করবো, এই ইল্ডিং মোমেন্ট আমরা বের করার চেষ্টা করবো। কি বলছে যে when the yield stress is reached at the extreme fiber, মানে এক্সট্রিম ফাইবার, এই যে টপ ফাইবার আর এই বটম ফাইবারে যখন হচ্ছে আমার yield stress যাবে, সেই ক্ষেত্রে আমরা নমিনাল মোমেন্ট স্ট্রেংথকে আমরা yield মোমেন্ট বলতে পারি। তো সেটা ফর্মুলাটা কি, সেটা ফর্মুলাটা হচ্ছে এস এক্স ইন্টু এফ ওয়াই। কারণ এফ ওয়াই মানে তো আমরা জানি yield stress, এস এক্স মানে কি, এস এক্স মানে হচ্ছে সেকশন মডুলাস। সেকশন মডুলাস মানে কি, সেকশন মডুলাস হচ্ছে আই এক্স বাই সি। আই এক্স মানে কি, আই এক্স মানে হচ্ছে ওই যে এক্স এক্সিস এর সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, সেটাকে হচ্ছে আমরা সি দিয়ে ভাগ করব। সি কি জিনিস, সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের টপ ফাইবারের যে ডিসটেন্স বা বটম ফাইবার হইতে পারে, যেটা যেটা বেশি আর কি, আমরা একটু অঙ্কতে যাই দেখবো, যেটা বেশি আর কি, মানে সহজ ভাষায় হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের সি, ঠিক আছে। তাহলে আমাদের নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি কখন, যখন হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়ালস টু এফ ওয়াই, তখন আমাদের নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি সূত্র হচ্ছে এস এক্স এফ ওয়াই, যেখানে এস এক্স মানে হচ্ছে সেকশন মডুলাস, সেকশন মডুলাস মানে হচ্ছে আই এক্স বাই সি, ঠিক আছে, খুব ইজি। আচ্ছা, এরপরে যখন হচ্ছে আমাদের কি বলে আমাদের প্লাস্টিক মোমেন্ট ডেভেলপ হয় কখন, যখন হচ্ছে আমাদের ক্রস সেকশনের পুরাটাতেই আমার কি বলে জানি পুরাটাই যখন হচ্ছে আমার প্লাস্টিক রেঞ্জে থাকবে, মানে এমন স্ট্রেস ডেভেলপ করবে, যে এইরকম স্ট্রেস ডেভেলপ করবে যেটা পুরাটাই আমার প্লাস্টিক রেঞ্জে পড়ছে, ঠিক আছে।
তো সেই ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। দেখো এখানে কি বলছেন, when the condition of figure D is reached, every fiber has a strain equal to or greater than epsilon y এর চেয়ে বেশি, every fiber মানে পুরোটাতে। এই যে দেখো, এই যে আমরা যখন এটা করছি, দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে দেখো নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে একদম এক্সট্রিম পর্যন্ত পুরাটাতেই কিন্তু আমার কি ইল্ড স্ট্রেনের চেয়ে বেশি। কিন্তু এখানে কিন্তু কি ধরো সার্টেন একটা পার্ট কিন্তু কি ইল্ডের সমান ছিল, ঠিক আছে। তো যখন আমার যেটাই বারবার বলতেছি, ক্রস সেকশনের পুরাটাতেই যখন হচ্ছে আমার কি ইল্ডের চেয়ে বেশি ছাড়াই যাবে, তখন হচ্ছে কি আমরা বলবো যে এই জিনিসটা আমার একটা প্লাস্টিক রেঞ্জে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার নমিনাল ক্যাপাসিটি সূত্রটা কি? নমিনাল ক্যাপাসিটি সূত্র তখন হবে আমার প্লাস্টিক মোমেন্টের সমান। প্লাস্টিক মোমেন্টের সূত্রটা কি? প্লাস্টিক মোমেন্টের সূত্রটা হচ্ছে ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এ, ঠিক আছে। ওয়াই ডি এ আর সেটা লিমিটটা হবে পুরো এরিয়া জুড়ে। তাহলে এখানের এই ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এ এটাকে আমরা আলাদা করে বাইরে নিয়ে আসতে পারি। বাইরে নিয়ে এসে সেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে জেড কি? জেড মানে হচ্ছে প্লাস্টিক সেকশন মডুলাস। একটু আগে ছিল এস এক্স, এস এক্স মানে ছিল ইলাস্টিক সেকশন মানে সেকশন মডুলাস। আর এখানে হচ্ছে জেড, জেড মানে হচ্ছে প্লাস্টিক সেকশন মডুলাস। এখন হচ্ছে ঠিক আছে, জেড কিভাবে বের করে কি সেটা আমরা এখনই দেখবো। তার আগে আরেকটা জিনিস আমাকে একটু দেখে যাই, সেটা হচ্ছে যে শেপ ফ্যাক্টর কি জিনিস। শেপ ফ্যাক্টর মানে হচ্ছে কিছুই না, এই যে আমাদের এখানে বের করলাম এমপি, আর আগের পেজে বের করতে হচ্ছে কি এম ওয়াই, এই দুইটার যে রেশিওটা সেটাই হচ্ছে আমাদের কি শেপ ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে দেখো এমপি মানে হচ্ছে এফ ওয়াই জেড, আর এম ওয়াই মানে হচ্ছে এফ ওয়াই এস এক্স। তাহলে এফ ওয়াই আর এফ ওয়াই যদি কেটে দিই, তাহলে আমার থাকতেছে কিন্তু কি জেড বাই এস, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের শেপ ফ্যাক্টর। তো যেহেতু দেখে আমরা বুঝতেছি যে আমাদের প্লাস্টিক মোমেন্টটা সবসময় আমার কিন্তু কি ইল মোমেন্টে বেশি হবে, ঠিক আছে। তার কারণ কি? কারণ এখানে দেখো তুমি এরিয়াটা দেখে বুঝতেছো, ঠিক আছে। তোমার এরিয়াটাই কিন্তু কি অতিরিক্ত বেশি এই এরিয়ার চেয়ে। তো তোমার কি বলে জানি, তো সবসময় এটা আমরা ম্যাথ করার সময় দেখবো স্বাভাবিকভাবে আমাদের সবসময় সেই ফ্যাক্টরটা কি গ্রেটার দেন ওয়ান আসবে। তার কারণ আমাদের এই এই জেডটা প্লাস্টিক সেকশন মডুলাসটা সবসময় আমার ইলাস্টিক সেকশন মডুলাস হচ্ছে বেশি আসবে, ঠিক আছে। তো এটা নর্মালি হচ্ছে 1 থেকে 1.5-এর ভিতরে থাকে। আচ্ছা, তারপরে দেখি আমরা হচ্ছে একটু জেডটা বের করার চেষ্টা করি। জেড, দেখো এখানে খুব সিম্পল একটা আমার একটা ক্রস সেকশন দেওয়া আছে। হুম যেটা ক্রস সেকশনের আমার উইডথ হচ্ছে পি, আর যার পুরা টোটাল ডেপথ হচ্ছে এইচ। তো এখানে একটা কথা লিখছি পিএনএ। পিএনএ মানে কি? পিএনএ মানে হচ্ছে ইলাস্টিক সেকশন মডুলাস, ঠিক আছে। আগে আমরা জানতাম সেটা হচ্ছে কি ইলাস্টিক, সরি কি বলছি, পিএনএ মানে হচ্ছে প্লাস্টিক নিউট্রাল এক্সিস, এন মানে নিউট্রাল, এ মানে এক্সিস। আর আগে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে কি ইলাস্টিক নিউট্রাল এক্সিস অথবা শুধু এন এ। তো দুইটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। আমি এখন বলতেছি, পরেও বলবো, সমস্যা নাই। ইলাস্টিক নিউট্রাল এক্সিস মানে হচ্ছে যেই পয়েন্টে আমার স্ট্রেসের ভ্যালুটা জিরো হয়। মানে কি? মানে এই যে এখানে যে লাইনগুলো আমরা দেখতেছি, এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে আমরা এই বলবো আমরা ইলাস্টিক নিউট্রাল এক্সিস, এন এ ইএনএ। অর্থাৎ যেখানে আমার স্ট্রেসের ভ্যালুটা জিরো হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক নিউট্রাল এক্সিস। আর প্লাস্টিক নিউট্রাল এক্সিস, প্লাস্টিক নিউট্রাল এক্সিস আমি বলবো এমন একটা লাইনকে যেই লাইনের উপরে এবং নিচে, হুম এই লাইনের উপরে এবং নিচে এরিয়ার ভ্যালুটা আমার সমান হবে, ঠিক আছে। এটা আমরা ম্যাথ পার্ট একটু পরে যখন আবার একটা করবো তখন আমরা ভালো মতো দেখবো, ঠিক আছে। এটা বাণিজ্য এই অঙ্কের বেলায়, এই অঙ্কের বেলায় কিন্তু কি আমাদের ইলাস্টিক নিউট্রাল এক্সিস আর প্লাস্টিক নিউট্রাল এক্সিসটা সেম এই লাইনে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের এই যে সেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল সেকশন। আগের দিন কিন্তু কি আমি খুব ডিটেইল সিমেট্রিক্যাল সেকশনের ব্যাপারটা বুঝেছিলাম, যে এটা আমার দুই এক্সিসের সাপেক্ষে সিমেট্রির ব্যাপারটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের এই এক্সিসের সাপেক্ষে একবার দেখতে হবে, আবার এই এক্সিসের সাপেক্ষে একবার দেখতে হবে। আমাদের এই যে গিভেন বডিটা সেটা কিন্তু দুই এক্সিস সাপেক্ষে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হওয়ার কারণে আমাদের এই যে লাইনটা সেটাই আমাদের প্লাস্টিক নিউট্রাল এক্সিস, এবং এই লাইনটাই আমাদের ইলাস্টিক নিউট্রাল এক্সিস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন এখানে বের করি, আমাদেরকে এখানে বলছে কি শেপ ফ্যাক্টরটা বের করতে বলছে, কম্পিউট দ্য শেপ ফ্যাক্টর। তাহলে প্রথমে শেপ ফ্যাক্টর বের করার জন্য শেপ ফ্যাক্টরের সূত্রটা আমরা জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে জেড বাই এস।
তাহলে প্রথমে করে কি এসটা বের করে ফেলি। হ্যাঁ, এসটা যেহেতু ছোট, আই বের করতে হবে আর সি বের করতে হবে। তো এটা তো একদম সিম্পল, রেক্টেঙ্গুলার একটা বডি। হ্যাঁ, এস এক্স আর কি মেইনলি আমরা বের করবো, এক্স এক্সিস সাপেক্ষে এটা। তাহলে আই বাই সি, এখানে আই মানে কিছুই না, বিএইচ কিউব বাই 12 বের করে ফেললাম। আর সি ইজ ইকুয়াল টু কি, আমি বলছি নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার এক্সট্রিম ফাইবারের দূরত্ব, তো সেটা হচ্ছে কি আমার এইচ বাই 2। তাহলে বিএইচ কিউব বাই 12 ডিভাইডেড বাই এইচ বাই 2 যদি আমরা করি, তাহলে আমাদের এস এর ভ্যালুটা আসে কত, বিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এটা বের করে রেখে দিলাম। এবার আসি জেড এর ভ্যালু বের করতে। জেড এর ভ্যালু আমরা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে বের করবো না, আমরা হচ্ছে ইজিলি সিম্পলি হচ্ছে আমরা জাস্ট নর্মাল এরিয়া গুণের মাধ্যমে আমরা করে ফেলবো। তাহলে এই যে z ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y দিয়ে, এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ a ইনটু y বার। কিছুই না, তুমি যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরিয়াকে আমরা প্রকাশ করি হচ্ছে t এরিয়া, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা টোটাল এরিয়াটা পাই। সেটাই এখানে বলছে, এর জন্য লিখে দিচ্ছে a। আর এই যে ওয়াইটা না, এই ওয়াইটাই মেনলি হচ্ছে আমার ওয়াই বার। ওয়াই বার মানে কিন্তু আমরা জানি সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, ধরো এটা একটা বডি, এটা একটা বডি, ঠিক আছে, এই প্রত্যেকটা বডির ইন্ডিভিজুয়াল যে সিজিটা, সরি সেন্ট্রয়েডটা, সেন্ট্রয়েডটা কোথায়, এখানে, এটা সেন্ট্রয়েডটা কোথায়, এখানে। এই সেন্ট্রয়েড থেকে আমার যে এই যে প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিসটা আমি এটা ধরতেছি না, তাদের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই বার। যেমন কি, যেমন হচ্ছে আমার এখানে, হ্যাঁ, আমার এখানে বডি যেটা, ঠিক আছে, আমার এখানে বডি কয়টা, আমার এখানে বডি কিন্তু দুইটা। আমি বলছি কি এটা একটা বডি, এটা একটা বডি। এই বডির সেন্ট্রয়েডটা এখানে, এই বডির সেন্ট্রয়েডটা এখানে, ঠিক আছে। তাহলে আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সামেশন অফ এ ইন্টু ওয়াই বার, অর্থাৎ প্রত্যেকটা বডির এ ইন্টু ওয়াই বার বের করবো, ওদেরকে যোগ দিয়ে দিই। তাহলে ধরো 1 নাম্বার বডি করতে চাই, তাহলে 1 নাম্বার বডির এরিয়াটা কি দেখো তো, বি ইন্টু এইচ বাই 2। ভালো কথা। তাহলে ওয়াই বারটা কি হবে, ওয়াই বারটা হবে কি, এই যে সেন্ট্রয়েড থেকে পিএন এর পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এইচ বাই 2 যদি হয় পুরোটা, তাহলে সেন্ট্রয়েডটা কোথায় হবে, এইচ বাই 2 এর অর্ধেকে। তাহলে এইচ বাই 2 এর অর্ধেক করলে কি আসবে, এইচ বাই 4। তাহলে আমার আলটিমেটলি পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, এ ইন্টু ওয়াই বার। এরিয়া হচ্ছে আমার বি ইন্টু এইচ বাই 2, আর ওয়াই বারটা কি দাঁড়াচ্ছে, এইচ বাই 4। বাস, এটাই কিন্তু আমার 1 নাম্বার বডির এ ইন্টু ওয়াই বার। সিমিলারলি আমার 2 নাম্বার বডি কিন্তু কি, বি এবং এইচ বাই 2, মানে ক্রস সেকশনটা কিন্তু সমান। তাহলে এই বডিটারও যদি আমি এ ওয়াই বার বের করতে যেতাম, আমার কিন্তু সেম এই জিনিসটাই আসে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ দিতে পারি। ওরা কিন্তু সেম কাজটাই করছে, দেখো, বি ইন্টু এইচ বাই 2 ইন্টু এইচ বাই 4 ইন্টু 2, ঠিক আছে। তাহলে সেটাকে সরলীকরণ করলে আমার আসবে বি ইন্টু এইচ স্কোয়ার বাই 4। তাহলে এখন জাস্ট জেড বাই এস করে দিলাম, তাহলে বি এইচ স্কোয়ার বাই 6, বি এইচ স্কোয়ার বাই 4 করলে আমার জিনিসটা আসবে 10। এটা আমার একের চেয়ে বেশি আছে, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আমরা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল করি, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, জাস্ট একটা ডাব্লিউ শেপ দিয়ে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এটারও আমার একটা শেপ ফ্যাক্টর বের করতে বলছি, ঠিক আছে। তাহলে আগের মতোই আমাদের সূত্র কি, আমাদের জেড এর সূত্র হচ্ছে কি, সরি কি বলছি, আমাদের শেপ ফ্যাক্টর, শেপ ফ্যাক্টর কি হচ্ছে, শেপ ফ্যাক্টরে যেরকম এরকম একটু বাঁকা ভাবে একটা ভাবে লেখে, তো সেটা সূত্রটা হচ্ছে আমাদের জেড বাই এস, ঠিক আছে। তো সূত্রটা হচ্ছে জেড বাই এস। তাহলে আমাদের শুরুতে হচ্ছে আগের মতোই, শুরুতে আমরা এস টা বের করে ফেলি, তারপর হচ্ছে আমরা কি জেড টা বের করি। তাহলে এস বের করার জন্য আমাদের কি লাগবে, আই লাগবে। এখন দেখো আইটা আমরা কিভাবে বের করতে পারি, এটা যেহেতু একটা ডাব্লিউ শেপ, আমরা হচ্ছে বডিটা বডি আকারে ভাগ করি। এটা হচ্ছে 1 নাম্বার বডি, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার বডি, এটা হচ্ছে আমার 3 নাম্বার বডি। তাহলে প্রথমে 1 নাম্বার বডি নিয়ে যদি চিন্তা করি, 1 নাম্বার বডি এটা হচ্ছে একটা একটা সুন্দর একটা রেক্টেঙ্গুলার সারফেস। তাহলে এটা জাস্ট বিএইচ কিউব বাই 2, ঠিক আছে। আচ্ছা, এখানে সরি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ঠিক আছে, সব সময় আগে হচ্ছে আমাদের কি সেন্ট্রয়েডের কাজটা করতে হবে, হ্যাঁ। তাহলে এটা যেহেতু কি, ওই যে আমি বলছিলাম সেন্ট্রয়েড কিভাবে দেখবো, সিমেট্রি চিন্তা করব, দুইটা এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিটা চিন্তা করবো। তাহলে আমি দেখতেছি যে আমার এই পুরা হোল বডিটা আমার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটার সাপেক্ষেই সিমেট্রিক্যাল। সুতরাং আমার সেন্ট্রয়েডটা কোথায় হবে, মানে আমার নিউট্রাল এক্সিসটা, সরি আমার সেন্ট্রয়েডটা কোথায় হবে, আমার সেন্ট্রয়েডটা কিন্তু এখানেই হবে। এবং ঠিক যেখানে সেন্ট্রয়েড থাকে সেটাকে আমরা বলি কি নিউট্রাল এক্সিস। তার কারণ ঠিক এই পয়েন্টেই কিন্তু আমাদের আসলে বেসিক্যালি আমাদের ইয়াটা জিরো হয়, ঠিক আছে। আমাদের কিন্তু স্ট্রেস, আমরা যখন একটা স্ট্রেস ব্লক আঁকি, আমাদের কিন্তু এখানে জিরো হয়।
তাহলে যেখানেই সেন্ট্রয়েড সেটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এবং সেখানেই কিন্তু আমার স্ট্রেসের ভ্যালুটা 0 হবে। ওকে, তাহলে আমাদের যেই কি বলেন আই বের করবো, তিনটা বডি আকারে ভাগ করছি সুন্দর করে, তাহলে প্রত্যেকের বডি আকারে আমি জিনিসটা করবো। ঠিক আছে, এটা মুছে দিই। ওকে, তাহলে এটার কি d^12, d হচ্ছে 12, h হচ্ছে কি 1.25, শেষ। তো এখন এই বডিটা সিজি কোথায়? এই বডির সিজি তো একদম এইটার মাঝখানে। আর আমাকে কোথায় আসতে হবে? আমাকে আসতে হবে এখানে। তাহলে কি কালকে বলছিলাম এরকম একটা জিনিস এক হবে কি a ইন্টু ওয়াই বার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বডির এরিয়া কত? 12 ইন্টু 1.25। আর এইটার ডিস্টেন্স কতটুকু? এই যে এখান থেকে এইটুকু। এটা কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারি। কি আমাদেরকে দেওয়া আছে এখান থেকে এইটুক দেওয়া আছে 14, তাহলে এখান থেকে এইটুক কত হবে? অবশ্যই 7 হবে, তাই তো? সাথে সাথে যদি আমরা কি করি, এই 1.25 এর হাফ যোগ দিয়ে দিই, তাহলে কিন্তু কি আমার কি চলে আসতেছে, এই যে ওয়াই বার যেটা, সেই ওয়াই বারটা কিন্তু চলে আসতেছে। দেখো ওরা কিন্তু সেম কাজটাই করছে, দেখো সেটা হচ্ছে কি বলে, আচ্ছা ওরা করছে কি, ওরা কি করছে আমি বলি। ওরা করছে কি, এই যে 1.25 এর যে পার্টটা না, ওই যে আগের দিন আমরা যা করছিলাম ওয়েল্ডিং এর বেলায়, থিকনেস খুব কম দেখি ইগনোর করছি, ওরা হচ্ছে সেই ইগনোরের কাজটা করছে আর কি, যে 12 তুলনায় 1.25টাকে খুব ছোট মনে করে ওরা ইগনোর করছে। মানে আমরা ধরে ইগনোর করবো না, হম, আমরা ইগনোর না করে করবো। তাহলে আমাদের এখানে কি হবে, এরকম একটা জিনিস আনা হবে, যে 12 ইন্টু 1.25। পরীক্ষা যদি বলা না থাকে তাহলে কখনোই ইগনোর করবা না, আর যদি দেওয়া না থাকে তাহলে ইগনোর করতে হবে, যেমন ওয়েল্ডিং এ দেওয়াই ছিল না। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা লিখলাম 12 ইন্টু 1.25 হোল কিউব ডিভাইডেড বাই 12, প্লাস হচ্ছে কি, এই যে যেটা আমি বললাম যে 7 প্লাস 1.25 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এটা কোনটা? এটা হচ্ছে আমার এডি স্কয়ার। এই যে এইটুকু হচ্ছে এ, এই যে এ, আর এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার ডি স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখন এইরকম বডি আছে কয়টা? এরকম বডি আছে দুইটা, এই 1 নাম্বার বডি, 3 নাম্বার বডি। তাহলে দুইজনের কি আমাদের সেম জিনিসটা আসবে, অর্থাৎ কি এখানে একটা 2 গুণ হবে, আর এখানে কি এই যে এখানে একটা 2 গুণ হলো। তাহলে এই পুরাটা কি, এই পুরাটা হচ্ছে আমাদের 1 নাম্বার বডি আর 3 নাম্বার বডি। আইটা আমি পেয়ে গেলাম, এই দুটোকে যোগ করলে আই এসে গেল। এখন এই যে 2 নাম্বার বডিটুকু রয়ে গেছে, তাই না? তাহলে এখন 2 নাম্বার বডি বি কত? বি হচ্ছে 0.75, আর এইচ কত? এইচ হচ্ছে 14। তাহলে দেখো 0.75 ইন্টু 14 হোল কিউব ডিভাইড বাই 12 করে ফেলছি। এখন এইটার কি ওই আমার ওই এ এক্স বার হোল স্কয়ার লাগবে? এটা কিন্তু লাগবে না, তার কারণ এই বডির সিজি, সরি সেন্ট্রয়েড আর মেইন বডির সেন্ট্রয়েড কিন্তু কি একই জায়গায়, অর্থাৎ আমার কোনো ট্রাভেল টুবেল কিছু করা লাগতেছে না। অর্থাৎ এখানে আর কিছু অ্যাড হচ্ছে না, ওই আগের দিনের পড়াশোনার মতো। তাহলে যখন এই পুরো জিনিসটাকে আমি যোগ দিব, তখন আমার ভ্যালু আসবে 1915.72 H4। তাহলে আমার আই হয়ে গেল। আর সি তো একদম ইজি, সি কি আই, আমার কি 14, 14 অর্ধেক করলে কত? 7, সাথে সাথে কি করব 1.25 যোগ দিব। এখন কিন্তু আর 1.25 কে হাফ করার কোনো কারণ নেই, কারণ আমার জিনিসটা কি নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স, এক্সট্রিম ফাইবার কি এই একদম এই পর্যন্ত। তাহলে আমার পুরা সাথে সাথে 1.25টা যোগ হবে, 14/2 প্লাস 0.25। ঠিক আছে, একবারে করে ফেলছি। দেখো এস এর ভ্যালুটা আই বাই সি, আই মাত্র বের করছি, আর এই যে সি করলাম, তাহলে আমার ভ্যালু আসছে 232.21। তাহলে এস শেষ, রেখে দিলাম এই পর্যন্ত। এবার আসি জেড। আচ্ছা, জেড এর সংজ্ঞাটা কি বলছি একটু আগে? জেড হচ্ছে আমার প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিসের, হ্যাঁ প্লাস্টিক, আচ্ছা প্রথমে বলছিলাম প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিসটা কি জিনিস। সেটা হচ্ছে এমন একটা লাইন যেই লাইনের উপরের এরিয়া আর নিচের এরিয়া সমান, সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিস। এখন এটা যেহেতু পুরোটা একটা সিমেট্রিক্যাল বডি, স্বাভাবিকভাবেই এই মাঝ বরাবর যে লাইনটা যাবে, সেই লাইনের উপরে আর নিচে আমি সেম এরিয়া পাবো। ঠিক আছে, তো এই কারণে আমার কাজটা খুব সহজ হয়ে গেছে। তো আমার সূত্রটা কি, আমার জেড এর সূত্রটা কি ছিল? এ ইন্টু ওয়াই বার। তা আগের মতোই আমাদের তো বডি সুন্দর ভাগ করা ছিল, 1 নাম্বার বডি, এটা 3 নাম্বার বডি, এটা 2 নাম্বার বডি। এরকম বডি আকারে ভাগ করে করে ফেলি আমরা। 1 নাম্বার বডির এরিয়া কি 12 ইন্টু 1.25। ঠিক আছে,
ধর 1 নম্বর বডি যদি আমি এখানে লিখি 12 ইন্টু 1.25, আর এটার ওয়াই বারটা কত হবে? এটার ওয়াই বারটা হবে আমার 7 প্লাস ওই এটার মতোই আর কি, 7 প্লাস 1.25 ডিভাইড বাই 2, 1.25 ডিভাইড বাই 2 শেষ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার 1 নাম্বার বডি। 1 নাম্বার বডি আর 3 নাম্বার বডি তো সেম, তাই না? তো আমি কিন্তু সেটা কি দ্বিগুণ দিতে পারি, এই পুরাটার সাথে আমি কিন্তু 2 গুণ দিয়ে দিতে পারি, শেষ হয়ে গেল। আর 3 নাম্বার বডি, 2 নাম্বার বডি যেটা, 2 নাম্বার বডির জন্য আমি কি করবো, এখানে প্লাস দিলাম। তো এটার এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে 14, আর এটার ওয়াই বার, হ্যাঁ এটা কিন্তু কোনো ওয়াই বার নাই, সেটা কি আমরা বুঝতেছি? এটা কি কোনো ওয়াই বার আছে? এটা কিন্তু ওয়াই বার নাই, তার কারণ এটার সিজি যেখানে আর মেইন, সরি সেন্ট্রয়েড যেখানে, মেইন বডি সেন্ট্রয়েডও প্লাস নিউট্রাল অ্যাক্সিসটাও সেম একই জায়গায়, ঠিক আছে? তো এই কারণে কিন্তু কি আমাদের আর কিছু করার নেই। তো আমি এটা মুছে দিই, মুছে মুছে ক্লিয়ার হবে। কেউ কিছু বলবো? কেউ জানি হ্যান্ড রেজ করছে নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই টাইপ লম্বা বডিগুলার বেলায় আমরা করবো কি, আমরা ওই, যেহেতু আমাদের ওই যে সংজ্ঞাটা, হ্যাঁ আমাদের সংজ্ঞাটা কি, আমাদের সংজ্ঞাটা হচ্ছে প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিসের উপরের এরিয়া নিচের এরিয়া, বুঝছো? তো এই কারণে এই পুরো এরিয়াটা যেহেতু কি এটা দিয়ে পাস করতেছে, তো আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে ওরা ডিভাইড হয়ে যাচ্ছে, বুঝছো? ওই যে আগের আগের ইয়েটার মতো, আগে যেমন এটা ছিল আমার প্লাস্টিক নিউট্রাল অ্যাক্সিস, আমি তো পুরোটা একসাথে ধরি না, আমি কি করছি, এটা 1 নম্বর বডি করছি, এটা 2 নম্বর বডি করছি, ঠিক আছে? তো বেসিক্যালি যদি পুরোটা যদি ধরতাম, যেমন আই এর বেলায় আমরা পুরোটা ধরে করতে পারি, কিন্তু এই প্লাস্টিক্যাল অ্যাক্সিসের সংজ্ঞার জন্য আমাদের কিন্তু এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই 2 নাম্বার বডির কিন্তু কি আমাদের আবার দুইটা ভাগ হয়ে যাবে, ধরো একটা ধরো এ পার্ট আর একটা ধরো বি পার্ট। হ্যাঁ, এখন যদি আমি ভাগ করতে চাই, তাহলে কিন্তু এখন আমি ভাগ করতে পারবো, অর্থাৎ তখন হচ্ছে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, সেম আগের মতোই, এ ইন্টু ওয়াই বার। হ্যাঁ, খালি আমাদের ভ্যালু গুলাতে চেঞ্জ আসবে। এখন কি আমরা এ পার্ট আর বি পার্টের জন্য আলাদা করি, ধর আমি এ পার্টটা নিয়ে করতেছি, তাহলে সেটার 0.75 ইন্টু অর্ধেক করলে কত, 7, ঠিক আছে? তাহলে এ হয়ে গেল। আর এটার সিজিটা কোথায়, এটা সিজিটা হচ্ছে এখানে, তাহলে সেখান থেকে এই প্লাস্টিক মেটাল এক্সিসের দূরত্ব কত বলতো, 7-এর অর্ধেক, তাহলে ইন্টু 7/2, ঠিক আছে, ইন্টু 7/2। তো এইরকম বডি কয়টা আছে, দুইটা, এ আছে বি আছে, তাহলে তার সাথে 2 গুণ দিয়ে দিলাম। দেখো ওরা হচ্ছে একবারে করে গেছে, হ্যাঁ দেখো কি করছে, আহ 0.75 ইন্টু 14² বাই 4, তুমি যদি করো, আমার এই পুরোটা যদি করো, এখানে যা ভ্যালু আসবে ওদের এটা করলেও একই আসবে। হ্যাঁ, আমি হচ্ছে একদম ভেঙে ভেঙে করছি, তো ওরা হচ্ছে ডিরেক্টলি করে ফেলছে। তো তুমি এভাবে চিন্তা করবা, ঠিক আছে, যে আমরা এভাবে ভাঙছি, ভেঙে হচ্ছে আলাদা আলাদা করে চিন্তা করছি, এ বডি বি বডি। তাহলে এ বডির এরিয়া কত, 0.75 ইন্টু অর্ধেক কত, 7। তাহলে এটা সিজি কোথায়, সরি সেন্টার হচ্ছে এখানে, তাহলে সেখান থেকে নিউট্রাল এক্সিস দূরত্ব কত, 7/2। বাস, এরকম বডি কয়টা আছে, দুইটা, 2 3 মধ্যে গেছে, ঠিক আছে? আচ্ছা কাহিনী। আচ্ছা, তো এখন হচ্ছে যদি এই পুরাটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের ভ্যালু আসবে 265.5। তাহলে জেড ও হয়ে গেল, এস ও হয়ে গেল, এখন জাস্ট জেড বাই এস যদি আমি করি, আমাদের ভ্যালুটা আসবে 1.143, যেটা কিনা কি আমার এর চেয়ে বেশি, তাহলে এটাও ওকে, ঠিক আছে?
আচ্ছা এখন হচ্ছে, তো আমি তো দুইটা অঙ্কই দেখলাম, যেখানে দুইটা অঙ্কই ছিল, দুইটা যে বডি দেওয়া ছিল আমার, দুইটা বডি ছিল একদম সিমেট্রিক্যাল, তো যার ফলে ইলাস্টিক নিউট্রালাইসিস প্লাস নিউট্রালাইসিস দুইটাই আমার একই লাইন দিয়ে গেল। তাহলে আমি আর পার্থক্য বা কি আমি বুঝবো কিভাবে কখন কি হচ্ছে না হচ্ছে? যদি আমার আলাদা করে প্লাস্টিক নিউট্রালাইসিস যদি আমাকে চিন্তাই করা না লাগে, তাহলে তো জিনিসটা অনেক ইজি হয়ে গেল, তাই তো? আসলে জিনিসটা তো ইজি না। যেমন এই আমরা যদি এই বডিটা যদি একটু দেখি, ঠিক আছে, এই বডিটা একটু দেখি, এখানে আমাদেরকে বলছে কি ডিটারমাইন my, mn and z for the steel T beam shown in figure below. Also calculate the shape factor and the nominal load that can be placed on the beam for a 12 feet small simple span FY 50 কেস। ঠিক আছে, কিছুই না, আগের মতোই আমরা এখানেও শেপ ফ্যাক্টরি বের করবো। হ্যাঁ, মোমেন্ট ক্যাপাসিটিও বের করবো, শেপ ফ্যাক্টরও বের করবো, সবই করবো। তো এই অঙ্কের বেলায় আমাদের ওই আই ক্যালকুলেশন, জেড ক্যালকুলেশন এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। হ্যাঁ, একটু মানে তাও তোমরা পারো। হ্যাঁ, এটা কিন্তু তোমরা করছো, এটা তোমরা আর্টিস্টে করছো, তোমাদের নিজেদেরও জানা আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সিমেট্রি যে ব্যাপারটা সেটা আগে বোঝার চেষ্টা করি, সিমেট্রিক্যাল না সিমেট্রিক্যাল না। তাহলে আমরা করি কি, যে এরকম সুন্দর মাঝ বরাবর একটা দেই, মাঝ বরাবর একটা দেই, দেওয়ার পর আমরা দেখলাম যে এই এক্সিস বরাবর সে সিমেট্রিক্যাল না, তাহলে আমাদের কি ওয়াই বারটা বের করতে হবে। আর এই এক্সিস বরাবর কি, এই যে এই এক্সিস বরাবর সে সিমেট্রিক্যাল, দুজনের দিকে সেম, সুতরাং আমার এটা বের করা লাগবে না। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথমে কি ওয়াই বার বের করবো। এখন আমি বলছিলাম যে এই জিনিসগুলো বের করার আগে আমরা করি কি, একটা রেফারেন্স লাইন ধরে নিই, তাই না? সেটা হচ্ছে আইদার টপ ফ্রম টপ অথবা ফ্রম বটম। তো ওরা করছে কি টপ থেকে নিচ্ছে। আচ্ছা, ভালো কথা, তাহলে ওরা কি করছে কি টপ, এটাকে রেফারেন্স লাইন করছে। আচ্ছা, তারপরে এটাও আমি বলছিলাম যে আমি এই সেন্ট্রয়েড গুলো বের করার সময় আমি এই বডিতে ভাগ করে নিই। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার বডি, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার বডি। তাহলে আমাদের ওয়াই বারের সূত্রটা কি? ওয়াই বারের সূত্র হচ্ছে সামেশন অফ এ ইন্টু ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এ। তাহলে ধরো প্রথম বডি হচ্ছে আমার 8 ইন্টু 1.5। তুমি যদি 8 ইন্টু 1.5 করো তাহলে তুমি ক্যালকুলেটরে পাবা হচ্ছে 12। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেখান থেকে তাহলে এই বডিটা সিজি কোথায়? এই বডিটা সিজিটা মানে সেন্টারটা কিন্তু এখানে। তাহলে এই এটা কত 1.5 কে যদি তুমি অর্ধেক করো তাহলে কিন্তু তুমি পাবা 0.75। তাহলে 1.5 যদি হয় এখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু অবশ্যই কত হইতে হবে? 0.75 হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, একবারে যদি আমি 2 নাম্বার বডির দিকে আসি, 2 নাম্বার বডি 6 ইন্টু 2 অবশ্যই 12। হ্যাঁ, আর এটার সেন্টারটা কোথায়? এটার সেন্টার হচ্ছে ঠিক এটার মাঝখানে। মাঝখানে তো, তাহলে মাঝখানে হলে এইটুক কত? এটুক হচ্ছে 3। এই 3-এর সাথে যদি আমি 1.5 যোগ দিই তাহলে আমার জিনিসটা কত দাঁড়ায়? 4.5। সেটাই ওরা করছে, দেখো 12 ইন্টু 4.5, তাহলে ডিভাইডেড বাই, এটাও 12 ছিল এরিয়া, 1 নাম্বার বডির এরিয়াও 12 ছিল, 2 নাম্বার বডির এরিয়াও 12 ছিল, তাহলে 12 প্লাস 12 24। এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা আসছে 2.625 ইঞ্চি ফ্রম টপ অফ প্ল্যাঞ্চ। অর্থাৎ সিজিটা হচ্ছে, সরি কি বলে, আমার ইলাস্টিক নিউট্রালাইসিসটা কোথায়? আমার ইলাস্টিক নিউট্রালাইসিসটা হচ্ছে এরকম এই লাইন বরাবর। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইলাস্টিক নিউট্রালাইসিস। আচ্ছা, তো এখন যখন আমার সেন্ট্রয়েডটা লোকেট হয়ে গেছে সুন্দরভাবে, হ্যাঁ, সেন্ট্রয়েডটা হচ্ছে আমার টপ থেকে 2.625 ডিস্টেন্স নিচে অবস্থিত। তাহলে এখন কিন্তু আমি খুব ইজিলি আমাদের আই যেটা, আমি আমাদের আইটা বের করে ফেলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে আমাদের 2.625। আচ্ছা, এখন হচ্ছে আই বের করব আগের মতোই সেম। আই বের করার জন্য আমরা এরকম দুইটা বডিতে ভাগ করে নিই, তাহলে কাজটা ইজি হয়। তাহলে প্রথমে 1 নাম্বার বডি, এটা একটা রেক্টেঙ্গুলার একটা বডি, খুব ইজি। তাহলে BH কিউব বাই 12। তাহলে দেখো বি হচ্ছে 8, এইচ হচ্ছে 1.5, সেটাকে হোল কিউব করবো, সেটাকে 12 দিয়ে ভাগ করে দিব, শেষ। কিন্তু ওই যে সেন্ট্রয়েড কোথায়? এটা সেন্ট্রয়েড তো এইখানে, কিন্তু আমার মেইন নিউট্রাল অ্যাক্সিস কোথায়? নিউট্রাল অ্যাক্সিস এইখানে। তাহলে কি আমাকে ট্রাভেল করতে হবে? কতটুকু ট্রাভেল করতে হবে? দেখো এভাবে চিন্তা করো, আমাকে ট্রাভেল করতে হবে এইটুকু। ঠিক আছে, আমাকে এইটুকু ট্রাভেল করতে হবে। তো এই ডিস্টেন্সটা কত? আমার হচ্ছে উপর থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত আমার আমি বের করে ফেলছি 2.625, আর উপর থেকে এইটুক পর্যন্ত আমি জানি হচ্ছে 1.5, আর আমি জানি আমার সেন্টারটা হচ্ছে এই 1.5 এর অর্ধেক। তাহলে তো আমি বুঝতেই পারতেছি আমার এই ডিস্টেন্সটা কত। এই ডিস্টেন্সটা হচ্ছে 2.625 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটাই কিন্তু আমার এই ডিস্টেন্সটা। ওরাও সেম কাজটাই করছে, দেখো
আমার সূত্রটা কি? আমার সূত্রটা হচ্ছে এ বি স্কোয়ার, সরি এ ওয়াই বার স্কোয়ার। তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে আগের মতোই 8 ইন্টু দেড়, এই যে 8 ইন্টু দেড়। আর ওয়াই বারটা কত? এই যে তুমি যদি ক্যালকুলেটরে করো 2.625 মাইনাস দেড় বাই 2, তুমি কিন্তু এটাই পাবা, 1.875 হোল স্কয়ার পাবো, 1.875 পাবো। তাহলে এ ইন্টু ওয়াই বার স্কয়ার করলে আমাদের সুন্দর মতো জিনিসটা চলে আসতেছে। গেল। তাহলে আমাদের 1 নাম্বার বডি সব ক্যালকুলেশন কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার বডিতে আসি। ঠিক আছে, এখন 2 নাম্বার বডি দিয়ে যদি তাকাই, 2 নাম্বার বডির জন্য আমার বেসটা কত? 2 নাম্বার বডির জন্য আমার বেস হচ্ছে 2, আর 2 নাম্বার বডির জন্য আমার হাইটটা কত? হাইটটা হচ্ছে আমাদের 6। ঠিক আছে, তাহলে এটা bh কিউব বাই 12 যদি করি, তাহলে ইজি একদম 2 ইন্টু 6 কিউব বাই 12, যে 2 হচ্ছে বেস, h হচ্ছে কি 6 কিউব ডিভাইড বাই 12। এখন আগের মতোই ও সেন্টারটা কোথায়? সেন্টারটা হচ্ছে এই যে মাঝ বরাবর, তাই তো। আর আমার নিউক্লিয়ার অ্যাক্সিস কোথায়? নিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে এইখানে। তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই ডিসটেন্স, তাই না? আমার দরকার হচ্ছে এই ডিসটেন্স। তাহলে এটা আমি পাবো কিভাবে বলো তো? এটা আমি কিভাবে পাইতে পারি? সেটা হচ্ছে, আমি জানি এইটুক হচ্ছে 3, সরি এইটুকু হচ্ছে 3। ঠিক আছে, আমি জানি এইটুকু হচ্ছে আমাদের 3। আর হচ্ছে কি আমাদের, আচ্ছা এটা মুছে ফেলি, বেশি তার হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এই ডিসটেন্সটা আমরা কিভাবে পাবো বলতো? আমার দরকার হচ্ছে কোন জায়গা থেকে? এই ইলাস্ট্রিক নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের এই পয়েন্টটা আমার ডিসটেন্সটা দরকার। তাহলে এটা আমি পাবো কিভাবে বলো? এটা খুব ইজি। সেটা হচ্ছে আমরা করি কি, একদম টপ থেকে আছে না, একদম টপ থেকে আমরা এই ডিসটেন্সটা বের করে ফেলি। একদম টপ থেকে এই ডিসটেন্সটা, তো সেটা কত? এইটা যদি আমার 3 হয়, আর এইটাও যদি আমার 1.5 হয়, তাহলে 3 আর 1.5 কত? 4.5। 4.5 থেকে যদি আমি 2.625 বাদ দিই, তাহলে আমার ইজিলি এইটুকু চলে আসে, তাই না? মানে আমি করছি কি, একদম আমার দরকার ছোট এইটুকু, মাঝখানের এইটুকু জায়গা দরকার। তো আমি এত ভেজালে না গিয়ে কি করছি, আমি একদম টপ থেকে এই পর্যন্ত বাইর করে ফেলছি। বাইর করে আমার অ্যাকচুয়াল যেটা যেখানে, মানে সেপারেটটা যেখানে, সেই পার্টটুকু বাদ দিলেই কিন্তু আমার কি, আমার ঠিক কতটুকু ট্রাভেল করতে হবে, উপরে কতটুকু যাইতে হবে, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, তো তোমরা যদি ক্যালকুলেটরে 4.5 থেকে 2.65 বাদ দাও, তুমি কিন্তু এই 1.875 পাবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা কি আমার ওই যে এ ওয়াই বার স্কোয়ার, এ হচ্ছে যে 2 × 6 × y² করলে আমাদের সুন্দর আইটা চলে আসতেছে। আই হয়ে যাওয়া মানে আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেল, আইটা একটু বের করা ঝামেলা। তাহলে আই বের করে ফেললাম। আর সি, এখন দেখো সি, সি কিন্তু আমি একটু আগে বলছিলাম, দেখো যে আমাদের সি মানে কি? সি মানে হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের যে এক্সট্রিম ফাইবারের যে ডিসটেন্স, সেটাই হচ্ছে আমাদের সি। ঠিক আছে, তো এখন আমাদের এক্সট্রিম ফাইবারটা, এটা তো দুই পাশেই আছে, তাই না? এই যে এখান থেকে উপরে একটা আছে, আবার এখান থেকে কিন্তু নিচেও একটা আছে। তা আমি বলছি কি, যে এদের মধ্যে যেটা আমার বড়, সেটাই আমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই উপর থেকে যদি হয় 2.625, তাহলে নিচ থেকে কিন্তু হবে আমার 4.875। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? দুইটার মধ্যে বড় হচ্ছে 4.875, তাহলে আমি সেটাই নিব। সেটা নিলে আমাদের এস এর ভ্যালুটা আসবে 25 ইঞ্চ কিউব। তাহলে এস হয়ে যাওয়া মানে আমাদের কি, কি বলে জানি, একটা পার্ট কমপ্লিট। তাহলে এই এস থেকে আমরা কিন্তু কি, যেটা ইল্ড মোমেন্ট ক্যাপাসিটি যেটা, সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি। সেটা হচ্ছে এফ ওয়াই ইন্টু হচ্ছে এস। তাহলে এফ ওয়াই কোশ্চেনে দেওয়া আছে 50, আর এস মাত্র বের করলাম 25.1। ঠিক আছে, এইখানে যে কাজটা করছে 12 দিয়ে ভাগ করার, এটা না করলেও চলে। যদি তুমি 12 দিয়ে ভাগ না করো, তাহলে তোমাদের মোমেন্ট যে ক্যাপাসিটি, সেটা আসবে হচ্ছে কি, ইঞ্চিতে আসবে আর কি।
ওরা করছে কি কিপ ফিটে বের করার জন্য আবার 12 দিয়ে ভাগ দিচ্ছে। তোমার যদি দরকার হয় তুমি করলা, না দরকার হলে তুমি করলাম, শেষ। এবার আমরা আসি হচ্ছে প্লাস্টিক যে মোমেন্ট ক্যাপাসিটি সেটা বের করতে চাচ্ছি আমরা। তাহলে প্লাস্টিক মোমেন্টের সূত্রটা কি? এই যে লেখা আছে এমপি ইজ ইকুয়াল টু এফ ওয়াই ইনটু জেড। তাহলে সেটার জন্য আগে জেড বের করতে হবে। জেড মানে আমি কি বুঝছি বলতো? জেড মানে হচ্ছে এমন একটা লাইন, সরি, জেড মানে হচ্ছে আমার প্লাস্টিক নিউট্রাল এক্সিসের সাপেক্ষে সবকিছু হবে। আর প্লাস্টিক নিউট্রাল এক্সিস কোনটা? প্লাস্টিক নিউট্রাল এক্সিস বলছি আমি কি এমন একটা লাইন যেটার উপরে আর নিচের এরিয়া আমি সমান পাবো। তাহলে এটা বের করবো কিভাবে? আমার তো সেন্ট্রয়েডের তো সুন্দর আমার সেন্ট্রয়েড বের করার ইকুয়েশন ছিল, সেখান থেকে আমি লোকেশনটা বের করতে পারছি। হ্যাঁ, তো এটার বেলা আসলে আমাদেরকে কিছুটা ট্রায়াল এন্ড এরর মেথডে আমাদের জিনিসটা দেখতে হবে। যেমন তুমি করতে পারো কি, উপর থেকে শুরু করলে, উপর থেকে করলা কি যে মাঝ বরাবর একটা টান দিলাম, ভাগ করে দিলাম, ভাগ করে বললা কি যে এটাই আমার প্লাস্টিক ইন্টেলেক্স, মানে এমনি মন চাইলো বললাম। করার পরে করলা কি এই পার্টের এরিয়াটা বার করলাম আর এর নিচের এরিয়াটা বার করলাম, দেখো কত আসে। তাহলে এখানে আমাদের এরিয়াটা আসবে 8 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, আর এখানে এরিয়াটা কত আসবে? এখানে এরিয়াটা আসবে 6 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 13/2। ঠিক আছে, তা আমি বুঝতেছি ইজিলি যে আমার কি হবে, অবশ্যই এই 2 নাম্বার মানে এই যে এই নিচের পার্টের এরিয়া এটা হচ্ছে বেশি হবে। তার মানে কি আমাকে এই ভাগটা হয়নি, তাহলে এটা বাদ। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি কি করি, আবার আরেকটু নিচে নামি। ঠিক আছে, এই পুরাটা মুছি, এই পুরোটা মুছে করে কি আমি এবার আরেকটু নিচে নামি। আমি এখন বলি এইটা আমার প্লাস্টিক নিউট্রাল এক্সিস। এখন আমি করি তো, দেখো ওই যদি ক্যালকুলেটরে করো তাহলে দেখবা 8 ইন্টু 1.5 করলেও 12 আসবে, আবার 6 ইন্টু 2 করলেও আমার 12 আসবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কি তুমি মানে ট্রিকটা, হ্যাঁ, যারা বুদ্ধিমান ওরা কিন্তু যখন আমরা এই ওয়াই বার বের করতেছিলাম তখনই কিন্তু বুঝে ফেলবে। কারণ এই ওয়াই বার যখন বের করছিলাম তখনই আমি দেখছি 1 নাম্বার বডি, আমি তো বডিতে ভাগ করি তাই না, 1 নাম্বার বডি এরিয়া ছিল 12, 2 নাম্বার বডি এরিয়া ছিল তো 12। সুতরাং কি এখানেই আমার কিন্তু ভাগটা হয়ে গেলেই আমার দুই পাশে এরিয়াটা সমান। ঠিক আছে, এটাই বলছে প্লাস্টিক নিউট্রাল এক্সিস ইজ এট দ্য বেস অফ ফ্ল্যাঞ্জ, মানে এটা তো আমার ফ্ল্যাঞ্জ নাকি, ফ্ল্যাঞ্জের বেস যেটা সেটাই আমার প্লাস্টিক নিউট্রাল এক্সিস। তো বাস বাদ, অঙ্ক তো খুব ইজি হয়ে গেল। তাহলে এখন সূত্রটা কি আমাদের? জেড এর সূত্রটা সামেশন অফ এ ইনটু ওয়াই বার। তাহলে 1 নাম্বার বডির এরিয়া কত? 1 নাম্বার বডির এরিয়া হচ্ছে 12, আর এটার সেন্টারটা কোথায়? সেন্টারটা হচ্ছে মাঝখানে। তাহলে নিউট্রাল এক্সিস থেকে সেন্টারের ডিসটেন্স কি? 1.5/2, 1.5/2 করলে আসবে 0.75, শেষ। সিমিলারলি 2 নাম্বার বডির এরিয়া হচ্ছে 12, এটার সেন্টার হচ্ছে মাঝখানে, যেখান থেকে আমরা এটা পর্যন্ত উঠলে কত? 3, একদম সিম্পল, 3 দিয়ে গুণ দিলাম 45 চলে আসে, শেষ। কারণ এমপি কি এফ ওয়াই ইন্টু জেড, এফ ওয়াই হচ্ছে 50, জেড মাত্র বের করলাম, গুণ দিলে আমার ভ্যালুটা আসবে। তো তুমি যদি 12 দিয়ে ভাগ না করো তোমারটা আসবে কি ইঞ্চিতে, 12 দিয়ে ভাগ করলে আসবে কি ফিট। বাস, শেপ ফ্যাক্টরের জন্য জাস্ট আগের মতোই এমপি বাই এম ওয়াই অথবা জেড বাই এস করলে আমাদের ভ্যালুটা আসবে 1. আচ্ছা, এই যে এই পর্যন্ত পড়াইলাম, হ্যাঁ, কারো কি কোনো কিছু নিয়ে কনফিউশন আছে? থাকলে বলো, তাহলে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, কেউ কোনো কথা বলে না, তার মানে ধরে নিলাম যে সবাই বুঝছে, আর রেকর্ডিং তো দিয়ে দিব। স্যার আমাদের বলবা? হেড স্যারের সাথে ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি।